আসসালামু আলাইকুম প্রিয় কম্পিউটার শিক্ষার্থী বন্ধুরা, দিগন্ত কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বেসিক কম্পিউটার কোর্সের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব আমাদের ফাইল, আমাদের ফোল্ডার কিভাবে পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করা যায়। তিনটি পদ্ধতি নিয়ে আজকে দেখাবো যে তিনটি পদ্ধতির সাহায্যে ফোল্ডারগুলি আমরা কি করতে পারি, লক করতে পারি। তার শুরুতে সবাইকে স্মরণ করে দিচ্ছি, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে মাউসের কার্সর ফোল্ডারের উপর রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন অপশন চলে আসছে। আমরা অ্যাড টু আর্চিভ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে সেট পাসওয়ার্ডে ক্লিক করব। তারপর আমরা পাসওয়ার্ড দিব। আমি দিলাম পাসওয়ার্ড 1 2 3 4। তারপর রি এন্টার পাসওয়ার্ড আমি আবার দিলাম 1 2 3 4। তারপর ওকেতে ক্লিক করলাম, ওকে দিলাম। দেখেন আমার এটা পাসওয়ার্ড দ্বারা এই ফাইলটা সুরক্ষিত হয়ে গেছে। এখন দেখেন ওপেন করছি। প্রত্যেকটা ফাইলে পাসওয়ার্ড চাবে। দেখেন এই ফাইলটা পাসওয়ার্ড চাচ্ছে। আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4। ওকে করলাম। এই দেখেন ফাইলটা ওপেন হচ্ছে। সুতরাং আমার ফাইলটা লক হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা ফাইল, এই ফাইল ওপেন করলেও আমাদের কাছে 1 2 3 4। আবার ওকে ক্লিক করলাম, আমার ফোল্ডারটি ওপেন হয়ে যাচ্ছে। দেখেন ফোল্ডারটি ওপেন হয়ে যাচ্ছে। এটাই ছিল আমাদের প্রথম পদ্ধতি। এখন আলোচনা করব দ্বিতীয় পদ্ধতি নিয়ে। নেক্সট ধরা যাক এই 1 2 3 4 ফাইলটাকে আমরা পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করব। সেকেন্ড পদ্ধতি, আবারও সেম রাইট বাটন ক্লিক করব, কার্সরটা রেখে ফোল্ডারের উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করার পরে এবার দেখেন যে অপশনগুলি চলে আসছে। এই অপশনগুলি সবার নিচে প্রপার্টাইজ নামে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তারপর আমরা ক্লিক করব, সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পর আসবে অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। এরপর এখানে দেখেন এডিটে ক্লিক করবেন। আর আবার অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করব। তারপর ফুল কন্ট্রোল ক্লিক করার পরে এই বাটনটি সিলেক্ট করে দিব। তারপর ওকে অ্যাপ্লাই ক্লিক করব, ইয়েস দিব, ওকে দিব। ওকে, এখন দেখেন আমাদের এই ফোল্ডারটা পাসওয়ার্ড দ্বারা এমনভাবে সুরক্ষিত হয়েছে যে চাইলে এই ফাইলটাকেও ডিলেটও করে, দেখেন ডিলেটও করা যাচ্ছে না, কপি করা যাচ্ছে না, পেস্ট করা যাবে না, কোনো কিছু কাট করা যাবে না, কোনো কিছু করা যাবে না। সুতরাং এই ফাইলটি পুরোপুরি সুরক্ষিত। একমাত্র আপনি পারবেন এই ফাইলটা আবার কি করতে, আনলক করতে। আনলক করার সিস্টেমটা হলো, আবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, তারপর সিকিউরিটিতে, তারপর অ্যাডমিনিস্ট্রেটর, তারপর এডিট, তারপর আবার অ্যাডমিনিস্ট্রেটর, পরে ফুল কন্ট্রোল। আমরা এই ক্লিকগুলি উঠিয়ে দিব। এই ডিনাই বাটনের প্রত্যেকটা টিক মার্ক আমরা উঠাইয়া দিব। উঠাই দেওয়ার পর ওকেতে ক্লিক করব, আবার ওকে দিব। দেখেন এখন আমাদের এই ফাইলটি ওপেন হচ্ছে, আর কোনো বাধা নাই। সুতরাং আমরা আমাদের দ্বিতীয় সিস্টেমটিও দেখে ফেললাম। এভাবে আপনারা আপনাদের ফাইলগুলি সুরক্ষিত রাখবেন। এখন শুরু করব তৃতীয় নিয়ম। 3 নম্বর নিয়মটি হচ্ছে, দেখেন আলমগীর নামে একটি ডকুমেন্ট আছে, এটার উপর আমি ক্লিক করলাম, ফাইলটি ওপেন হচ্ছে। এই যে এখানে দেখেন একটা আইকন আছে, যারা উইন্ডোজ 7 ইউজ করেন তাদের এরকম একটা আইকন আসবে, আর যারা 10 ইউজ করেন তাদের আসবে ফাইল নামে একটি অপশন।
এখানে দেখেন নিউ, ওপেন, কনভার্ট, সেভ এস, প্রিন্ট, প্রিপেয়ারে যাবেন। প্রিপেয়ারে যাওয়ার পর এনক্রিপ্ট ডকুমেন্ট, এটার উপর ক্লিক করবেন, পাসওয়ার্ড দিবেন 1 2 3 4, আবার ক্লিক করবেন, রি এন্টার পাসওয়ার্ড, আবার দিয়ে দিলাম 1 2 3 4, ওকেতে ক্লিক করলাম। আমার এটা কিন্তু পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত হয়ে গেছে। এখন দেখুন, যদি আমি আবার এই ফাইলটি ওপেন করতে চাই তাহলে অবশ্যই পাসওয়ার্ড যাবে। ওপেন হচ্ছে, এই দেখেন পাসওয়ার্ড হচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4, ওকেতে ক্লিক করলাম। দেখেন আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। এটাই ছিল আমাদের 3 নাম্বার সিস্টেম। তো এটা যদি আমরা আবার আনলক করতে চাই তাহলে কি করব, আবার এই সব আইকনে ক্লিক করব, প্রিপেয়ারে যাব, তারপর এনক্রিপ্ট ডকুমেন্টে যাব, তারপরে যে আমাদের এই পাসওয়ার্ড যে দিয়েছিলাম এটি আমি কেটে দিব। কেটে দেওয়ার পর আবার ওকেতে ক্লিক করব, এখানে যাব, সেভে ক্লিক করব, সেভ, ওকে দিব। এখন দেখুন আমাদের ফাইলটা আনলক হয়ে গেছে। এই দেখেন ওপেন হচ্ছে, এই আর পাসওয়ার্ড চাই নাই। সুতরাং এভাবে আমরা আমাদের ফোল্ডারগুলি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত রাখব। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।